ফজরের নামাজ মোট কত রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ মোট কত রাকাত? 12 রাকাত। আসরের নামাজ মোট কত রাকাত? 8 রাকাত। মাগরিবের নামাজ মোট কত রাকাত? 7 রাকাত। এশার নামাজ মোট কত রাকাত? 17 রাকাত। হজরত আদম আলাইহিসসালাম এর পেশা কি ছিল? কৃষক। হজরত নূহ আলাইহিসসালামের পেশা কি ছিল? কাঠ মিস্ত্রি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পেশা কি ছিল? রাজমিস্ত্রি। হজরত মুসা আলাইহিসসালামের পেশা কি ছিল? রাখাল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা কি ছিল? সৎ ব্যবসায়ী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন স্ত্রী ছিলেন? 11 জন। হজরত সুলাইমান আলাইহিস সালামের কতজন স্ত্রী ছিলেন? 90 জন। হজরত মুসা আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 2 জন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কতজন স্ত্রী ছিলেন? 3 জন। ফজর শব্দের অর্থ কি? প্রভাত বা সূচনা। জহর শব্দের অর্থ কি? মধ্যাহ্ন বা দুপুর। আসর শব্দের অর্থ কি? অপরাহ্ন বা বিকেল। মাগরিব শব্দের অর্থ কি? অস্তাচল। ঈশা শব্দের অর্থ কি? সন্ধ্যারাত। কোন ফেরেশতাগণ মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন? মুনকার ও নাকির। কোন নবী পশু পাখি ও জিনদের বাদশা ছিলেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম। ইসলাম কোন নবীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। ইসলাম ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? সৌদি আরব। হিন্দু ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? ভারত। খ্রিস্টান ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? রোম। বৌদ্ধ ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ? ভারত। ফজর শব্দের অর্থ কি? প্রভাত বা সূচনা। জহর শব্দের অর্থ কি? মধ্যাহ্ন বা দুপুর। আছর শব্দের অর্থ কি? অপরাহ্ন বা বিকেল। মাগরিব শব্দের অর্থ কি? অস্তাচল। ঈশা শব্দের অর্থ কি? সন্ধ্যারাত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি? নামাজ। পবিত্র কুরআন শরীফকে নাজিল করেছিলেন আল্লাহ তাআলা। মুসলিমদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।